দিব দিয়ে তার মধ্যে এই যে লাউ গাছ, একটা লাউয়ের গাছ কিনে আনছি $5, বাংলাদেশি টাকায় প্রায় 600-700 টাকা পড়ে। একটা লাউ গাছের সারা $5, $5 দিয়ে কিনলাম। তো এরকম এই দুইটা, এ হলো একটা। প্রচুর লাউ হয়, লাউয়ের আগা ডগা তারপর পাতা খাওয়া যায়। বাজারে লাউয়ের পাতার দাম এলবি $3, $4, $5 এবং লাউয়ের যে এলবি হিসাবে লাউ বিক্রি হয় $3, $4। একটা লাউ কিনলে প্রায় $15 মতো পড়ে। বাংলাদেশে প্রায় 3000 টাকা পড়ে একটা লাউ। আমাদের এই যে বন্ধুরা, আমাদের আমেরিকার আশ্রা আজকে লাগাবো দইনা গাছ। একবার দইনা গাছ লাগানোর পর হয়েছে এই যে ওটা খাওয়া শেষ, এখন নতুন করে আবার লাগাবো। এই যে তারপরে লাগাবো লাউ গাছ। এই দেশে আমেরিকার প্রত্যেকটা বাড়ির আশেপাশে বাঙালিরা বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকে। প্রচুর সবজি হয়, লাউ, কুমড়া, সিমের বিচি, সিম গাছ, কচু গাছ, সব ধরনের কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনও হয়। তো আমাদের তো আর জায়গা নাই, আমরা জাস্ট দুই একটা শসা গাছ, দুই একটা লাউ গাছ আর দইনা গাছ লাগাবো। এই যে দইনা খায়া ফেলছি, আবার নতুন করে লাগাবো। কেমন? এটা হলো আমেরিকার প্রসেসিং করা মাটি। এই 5টা কিনলে 5 ব্যাগ মাটি কিনলে 1 ব্যাগ মাটি ফ্রি, এবং 1 ব্যাগ মাটির দাম কোনো জায়গায় $5, $3, $2 আছে। তো বেশি পরিমাণে কিনলে $1 সামথিং এরকম দাম পড়ে। অত্যন্ত শক্তিশালী উর্বর একটি সার। গাছ লাগানোর পরে এই মাটিগুলো ব্যবহার করলে প্রচুর ফলন পাওয়া যায়। তো আমরা এগুলি মাঝে মাঝে কিনে আনি, সামার যখন আসে তখন। আজকে লাগাবো হলো লাউ গাছ, শসা গাছ, ধনিয়ার ধনিয়ার বিচি খুব তাড়াতাড়ি হয়ে যায়। এক সামারে 2-3বারও খাওয়া যায়। তাহলে আমেরিকাতেও আমরা কৃষি কাজ করি। কেমন? আশেপাশের ময়লাগুলো মাটিগুলো ব্রাশ দিয়ে গুছিয়ে দিই, কারণ সুন্দর থাকতে হবে। আমেরিকার বাড়ির আশেপাশে যদি পরিষ্কার না রাখা হয় তাহলে $500 জরিমানা দিতে হয়। সিটির মেয়র অফিস থেকে $500 একটা টিকিট চলে আসে, সেটা আপনাকে পে করতে হবে। শুধু সৌন্দর্যের জন্য, সৌন্দর্য যদি না থাকে আপনার বাড়ির আশেপাশে। এখন কাজ শেষ। তো বিকালবেলা আমরা পানি দেবো এটাতে। পানি দিলে 3 দিনের ভিতরে গাছ উঠে যাবে ইনশাআল্লাহ। এবার লাগাবো হলো লাউ গাছ। তার আগে ধনিয়ার বিচি লাগিয়ে শেষ করছি। এবার লাগাবো হলো লাউ গাছ। এটা আমার সামারের কৃষি ড্রেস। এই হলো আমাদের আমেরিকার কোদাল। এই যে হরেক রকম কোদাল পাওয়া যায়। এই একটা কোদাল, এটা দিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে বড় সড়ো একটা লাউ গাছের জন্য একটা বীজতলা তৈরি করব, যেটা আমরা মুড়া বলি। মাটি দিব, সব কিছু দিব, দিয়ে তার মধ্যে এই যে লাউ গাছ, একটা লাউয়ের গাছ কিনে আনছি $5,
বাংলাদেশি টাকায় প্রায় 600-700 টাকা পড়ে একটা লাউ গাছের সারা। $5 $5 দিয়ে কিনলাম। তো এরকম এই দুইটা, এ হলো একটা। প্রচুর লাউ হয়, লাউয়ের আগা ডগা তারপর পাতা খাওয়া যায়। বাজারে লাউয়ের পাতার দাম এলবি $3 $4 $5 এবং লাউয়ের যে এলবি হিসাবে লাউ বিক্রি হয় $3 $4। একটা লাউ কিনলে প্রায় $15 মতো পড়ে। বাংলাদেশে প্রায় 3000 টাকা পড়ে একটা লাউ কিনতে গেলে। তো এটা লাগাইলে, এই গাছটা লাগাইলে হয়, খুবই ভালো হয়, সুন্দর। তো থাকুন আমাদের সাথে, দেখতে কি হয় দেখা যাক। আগে এটা সরিয়ে নেই। ওকে, এটা হলো আমাদের মই। আমেরিকাতে এই গাছের আশেপাশে উঠার জন্য এই যে মই ব্যবহার করা হয়। এটাতে পরে করব। আর আগের ঝোপ জঙ্গল থাকলে সুবিধা আছে, গাছ বাইয়া উঠতে পারবে। ওকে, আমাদের এই যে আমেরিকাতে তো জিংলা গাছের ডাইলা নাই, তো এই যে এগুলা কিনে আনি, এরকম প্যাকেট পাওয়া যায়। এক প্যাকেটের দাম $10 $5 $15 আছে। এক একটা জিংলার পরিবর্তে যে প্লাস্টিকের কুঞ্চি, এই যে এটা গাছ লাগানোর পর লাগিয়ে দিতে হবে যাতে গাছ হেলে ডুলে না পড়ে। তো এটা একটার দাম প্রায় 50-60 সেন্টস বা $1 এরকম পড়ে খুচরা হিসাবে কিনলে। সব আধুনিক কৃষি যন্ত্রপাতি। এই যে মাটি নিয়ে আসলাম। হ্যাঁ, এবার মাটিরে ভালো করে দেই। ভিডিওটা করতে থাকুন। এই যে মাটি আর হলো কেচি দিয়ে কি করি একটু পরে দেখবেন। অত্যন্ত শক্তিশালী উর্বর একটি মাটি। এই মাটি দিয়ে গাছ লাগিয়ে দেবো এখন। বিসমিল্লাহ, আল্লাহর নাম লইয়া নাকি। এই যে গাছ, তো প্রথমত গাছের এই যে কেচি দিয়ে কেটে আস্তে করে বিসমিল্লাহ এই লাগাইলাম। উপরে আরো মাটি দিব, দেখি। এই যে এই আরেকটা গাছ, এটাও এই যে কেচি দিয়ে কেটে হ্যাঁ এই যে না এখান দিয়ে এটা হ্যাঁ। তারপরে লাস্ট এটা আমাদের টোটালি খরচ হইল $15। সাথে হলো আমাদের শ্রম, মাটি, গাছ কিনছি হলো $10 আর আনুষঙ্গিক ধরেন আরও $5 $15। সব মিলিয়ে আমাদের $15 খরচ। ইনশাল্লাহ কয়টা লাউ ধরে আপনাদেরকে আবার জানাবো। ওকে, 3টা গাছ লাগানো হলো। আমাদের আরেক বস্তা মাটি আছে, সেই মাটিগুলো এটার উপরে দিয়ে দেব ইনশাআল্লাহ। তারপর বিকালবেলা দিব পানি। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের কৃষি ক্ষেতের জন্য। এই যে আমাদের পুরো বাড়িটা একটু দেখাও তো, পুরো বাড়িটা সবুজে ভরা, সবুজ সুনিবিড় সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, দোয়া করবেন, আপনাদেরকে লাউয়ের শাকসবজির দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।